হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আসলে কিছু কথা না বললেই নয় এখন ভাই। মানে এই কয়দিন খুব ধৈর্য ধরছি, খুব সহ্য করছি। যারা ব্রাজিলের সাপোর্টার ছিলেন, সবাই না, কিছু সাপোর্টার আছে ভাই, এদের যে চাপা, হাই লেভেলের চাপাবাজেরা, যে চাপাবাজের কোনো মা বাপ নেই। হ্যাঁ, এরা নরওয়ে তো টিমই মনে করে না, খালি নরওয়ে না ভাই, মানে বিশ্বকাপে যে কয়টা দল চান্স পাইছে একটা দলও মনে করেন কোনো দল না। হ্যাঁ, খালি ব্রাজিল একাই দল। ব্রাজিল তো নরওয়ের সাইড দিয়ে দিচ্ছে, আবার অনেকে আছে 2-3টে করে দিয়ে দিচ্ছে, নরওয়ে একটাও দিতে পারবে না। কী হইলো, লাস্টে নরওয়ে 2টা দিয়ে দিল। আর ব্যাড লাক, আসলে ব্রাজিলের ব্যাড লাক, মানে ব্যাড লাক হওয়ারও কারণ আছে। যে আসলে বিষয়টা হলো কি, ওরা তো চিন্তা করছে যে নরওয়ে তো নামেই ভয় পেয়ে গেছে। এর আগে ওদের সাথে শুনছি যে 4বার মুখোমুখি দেখা হয়েছে, তার ভিতরে 2বার ব্রাজিল পরাজিত হয়েছে, 2বার ড্র হয়েছে। আসলে ভাই ফুটবল খেলাটা আসলে ভাই এখানে মাথা হুলোর মতন খালি মাথা ঠেলে দিতে হবে না, এখানে মানে ব্রেন খাটাইতে হবে, প্লাস আপনার খেলার টেকনিক জানা লাগবে। হ্যাঁ, ভালো খেলে ব্রাজিল, আমরাও স্বীকার করি ব্রাজিল ভালো খেলে, কিন্তু ব্রাজিল ভালো খেললে কী হবে, ব্রাজিলের মানে সাপোর্টাররা তো খেলার চেয়ে চাপাবাজি করে বেশি। আর আমারই কিছু ভাই ব্রাদার আছে, তারা তো হাই লেভেলের চাপাবাজ। হ্যাঁ, তাদের সাথে আসলে আমার যে কি ভালো লাগতেছে রে ভাই, আপনার তো আসলে কি বলবো। আমার কিছু বন্ধু বান্ধব আছে, তারা তো মনে হয় এই খেলা শুরু হওয়ার আগে 4-5টা করে দিয়ে দিচ্ছে নরওয়েরে। আর সেমিফাইনালে আমাদের দলের সাথে দেখা করার মানে আর্জেন্টিনার সাথে খেলবে সেমিফাইনালে, সেই আশা ছিল। আসলে ভাই ব্যাড লাক, কিছু করার নেই। ভালো যে খেলবে সেই জিতবে, এটাই কথা। খালি বল নিয়ে পেঁচাইলে আর গল্প করলে আর অভিনয় করলে তো আর খেলা হয় না, জিতা যায় না। খেলাটা আসলে মাথার খেলা। তা ভাই আমি আসলে ফুটবল খেলা অতটা বুঝি না, যতটুকুই বুঝি আমার মনে হয় কি ভাই, নেতৃত্বের একটা ব্যাপার আছে। আপনি মানবেন না কাউকে, আপনার নেতা লিডারশিপ থাকবে না, তা তো হবে না। তা আমার একটা ভালো লাগে, আর্জেন্টিনার আর যাই হোক ডিসিপ্লিন আছে খেলার মধ্যে, মানে মানে এই জন্য আর্জেন্টিনা এত দূর আসছে। আর ইনশাল্লাহ আমার বিশ্বাস আর্জেন্টিনা ফাইনাল পর্যন্ত যাবে, হয়তো বা আশা করি। হ্যাঁ, যাক। আর একটাই কথা, যে ব্রাজিলের সাপোর্টার যারা আছেন কষ্ট পায় না ভাই, কষ্ট পায় আবার কেউ মনে করেন উল্টো পাল্টা কাম করেন না। হ্যাঁ, সবাই যান, মাথায় ঠান্ডা পানির সাথে একটু তেল মারেন, সর্ষের তেল দিয়ে মাথায় দিয়ে সুন্দরভাবে নাকে তেল দিয়ে ঘুমায় থাকেন। কালকে যখনই ওঠেন ঘুমাইতে, উঠে ফ্রেশ একটা গোসল দিয়ে ব্রাজিল বাদ দিয়ে এখন মনে করেন যে স্বাভাবিক জীবনে ফিরে আসেন। মনে করেন এই অনেক জ্ঞানদাম করছেন ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে, কী লাভ? কোনো লাভ নেই। যাই হোক ভাই, আমি আর্জেন্টিনা সাপোর্টার, ঠিক আছে, কিন্তু মানে আমার কথা হলো কি ভাই, খেলা হবে মাঠে, মুখে তো নেই। মাঠে খেলা হবে, ভালো খেলে জিতবে, খারাপ খেলবে ঠকবে, এইটাই কথা। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার পক্ষ থেকে সবাইকে 7 তারিখে আর্জেন্টিনা খেলা 10টার দিকে দেখার আমন্ত্রণ থাকলো। সবাই দেখবেন, আর খেলার টেকনিকটা দেখেন, যে আসলে প্লেয়ার একটা মানুষকে কিভাবে মানে। বস তো বসের কথা বলে লাভ নাই। হ্যাঁ, বিশেষ আমি 2টা লোককে 2টা কথা বলি। শহীদ ভাই, হ্যাঁ শহীদ ভাই আসেননি ভালো পেলে তো, নরক তো দিয়ে দিল। যাই হোক, আর টিটা ভাইয়া, আচ্ছা ঠিক আছে, সেই কথাই রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর বিশেষ করে আমার পেজটাকে ফলো দেবেন, আপনাদের পাশে রাখবেন। ইনশাল্লাহ
চেষ্টা করব ভালো কিছু করার, ভালো কিছু দেখানো। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। 7 তারিখে খেলা কিন্তু অবশ্যই দেখবেন 10টার দিকে। কার সাথে? মিশরের সাথে।